ওয়েলকাম ব্যাক। এই টিউটোরিয়ালে আমরা নিউজ লেটার নিয়ে কাজ করব। সো আমরা নিউজ লেটার কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেটাবেজে একটা টেবিল লাগবে নিউজ লেটার নামে। তো আমি যদি একটা টেবিল বানাই নিউজ লেটারের জন্য, আমি দিলাম এখানে নিউজ লেটার্স। ওকে, তো একটা মাইগ্রেশন ফাইল আমি জেনারেট করছি নিউজ লেটার্স নামে। আমি ডেটাবেজে ফোল্ডারে যাই, মাইগ্রেশনে যাই, এখানে দেখবো নিউজ লেটার চলে আসছে। তো জাস্ট সিম্পল আমি যেটা করবো সেটা হচ্ছে এটা স্ট্রিং রাখবো, স্ট্রিং, এবং এখানে রাখবো হচ্ছে আমার ইমেইল। দ্যাটস ইট, আর কিছু দরকার নেই আপাতত, এটা হলেই হচ্ছে। সো নাও php artisan migrate। এখন আমরা নিউজ লেটার করবো। নিউজ লেটার হচ্ছে জাস্ট এখানে মেল সাবমিট করবে, জাস্ট আমাদের অফার ক্যাম্পেইন এগুলো পাওয়ার জন্য অ্যাজ ইউজুয়াল যেগুলো অফার থাকে সেগুলো তার ইমেলে চলে যাবে। একটা অফার থাকলে সে দিতে পারে, এগুলোই হয় আসলে অ্যাকচুয়ালি। তো নিউজ লেটার আমার কোথায় আছে? নিউজ লেটার আছে হচ্ছে লক্ষ্য করি যে আমার ফুটারের উপরে। সো ফুটারের উপরে মেবি এখানে নাই, তার মানে আমি এটা আমার ইন্ডেক্স পেজে সবার নিচে রেখে দিয়েছি, হয়তোবা এখানে থাকার কথা। তো মডেল এবং এই যে নিউজ লেটার এক্স্যাক্টলি রাইট, আমরা এখানে রাখছি। তো আমাদের সবকিছু দেওয়া আছে, সাইন আপ, নিউজ পেপার, কুপন, এইচ এন্ড এভরিথিং এখানে লেখা আছে। আপনারা এখানে যা ইচ্ছে তা লিখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো সাবমিট, টাইপটা দিব হচ্ছে সাবমিট। টাইপ দেই, টাইপটা যদি সাবমিট দেই তাহলে যে ফর্মটা সাবমিট করবো তখন আমার এই ফর্মটা অ্যাকশন কাজ করবে। সো আমি চেক করি যে আদৌ এটা কাজ করছে কিনা। তো সাবমিট প্রেস করলাম যে হ্যাঁ কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে না। সো ফার্স্ট অফ অল আমরা এটা সাবমিট করার জন্য আমরা এখানে অ্যাজাক্স দিয়ে সাবমিট করতে পারি। এটা অলরেডি এখানে দেখেন ক্লিকে করা আছে। তো আমরা অ্যাজাক্স সাবমিট করতে পারি বা পেজ লোড দিয়ে করতে পারি, সমস্যা নেই। ওকে, সো আমরা যখন প্রোডাক্টে আসি বা আমরা যখন কুইক ভিউতে আসি, যেমন ধরেন সাপোজ প্রোডাক্টের মধ্যে কুইক ভিউ, এখানে যেমন দেখেন একটা ফর্ম কিন্তু সাবমিট করা আছে, দেখেন অ্যাড টু কার্ট ফর্ম সাবমিট করা আছে। তো আমরা অ্যাড্রেস দিয়ে করি, কোডটা কপি করে নিয়ে আসি এবং আমার ইন্ডেক্স পেজে আসি। জাস্ট সিম্পলি আমরা এখানে পেস্ট করে দিচ্ছি আর ফর্মটা করে দিচ্ছি যে ফর্মটা হচ্ছে কি আমার নিউজ লেটার ফর্ম আইডি আর কি ডিক্লেয়ার করে দিলাম আমি। এই ফর্মের যখন সাবমিট হবে তার মানে হচ্ছে এই ফর্মের একটা আইডি হচ্ছে গিয়ে আমি ডিক্লেয়ার করি নিউজ লেটার অ্যাকশন, মেথড দিব হচ্ছে গিয়ে পোস্ট এবং রাউট দিব হচ্ছে গিয়ে স্টোর ডট নিউজ লেটার। সো স্টোর ডট নিউজ লেটার এই নামে একটা রাউট আমার জেনারেট করতে হবে। সো আমি দিলাম হচ্ছে গিয়ে নিউজ লেটার AWS নিউজ লেটার। ওকে, আমি ইন্ডেক্স কমপ্লিট পাঠাই স্টোর নিউজ লেটার। সো স্টোর নিউজ লেটার পাঠালাম ইন্ডেক্স কন্ট্রোলার। সো আমি ইন্ডেক্স কন্ট্রোলারে আসি, স্টোর নিউজ লেটার আমি কমেন্ট করে দিচ্ছি, ফাংশন ডিক্লেয়ার করে দিলাম রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট। জাস্ট আমি এখানে পাস করছি রিটার্ন ফাইল। তো আমরা এখানে আসি, আমাদের এখানে ফর্ম আছে, মেথড আছে, নিউজ লেটার আছে, CSRF আছে এবং টাইপ ইমেল। আমি এখানে ডাটাবেসটা লক্ষ্য করি, আমি এখানে যে টেবিলটা বানাইছি নিউজ লেটার নামে মেবি, এটার মধ্যে দিচ্ছি হচ্ছে কি ইমেল। সো ঠিক আছে ইমেল, এবং নেমটা আমার ইমেল লাগবে, নাহলে স্টোর করবো কি ইমেল। ফাইন। তো ওকে, এখানে টোস্টার সাকসেস আসবে, এটা আমরা চেক করবো। আপাতত এগুলো দরকার নাই, কিছুই দরকার নেই। সো লোডিং প্রয়োজন নেই। ইউআরএল সমান অ্যাকশন যেটা আসবে সেটাই ফাইন। ইউআরএল পোস্ট সব ঠিকঠাক আছে, ডাটা রিকোয়েস্ট হ্যাঁ সব ঠিকঠাকই আছে। সো web.php তে আসি এবং এখানে আসি রিটার্ন ফাইন prevent default
তো আমরা চেক করি আদৌ কাজ করে কিনা। ইন্সপেক্টে যাচ্ছি, কনসোলে রিড করলাম, সাবমিট প্রেস করি। হ্যাঁ, তার মানে রিকোয়েস্ট যাচ্ছে। এটা custom.js এর 1996 console.log second left। আচ্ছা, তার মানে হচ্ছে এটা custom.js এর 996 নাম্বার লাইন। এটা লক্ষ্য করি আমার js যেটা আছে পাবলিক, পাবলিকের মধ্যে আমার ফ্রন্ট এন্ড js এর মধ্যে আমার কাস্টম js কত নাম্বার লাইন? 996 লাইন। ফ্রি থিম তো, লাইন কনসোল করা আছে। এই যে কনসোল করা আছে, এই কনসোলের জন্য সমস্যা শো করতেছে। এখন রিড করি তাহলে হবে না, কনসোলে আসবে না। তো এখন আসছে কনসোল 996 নাম্বার আছে, সেকেন্ড সিলেক্ট রিপোর্ট দিলাম। এই দেখো কথা, এখানে সমস্যা লাভ নেই। এখন আমরা একটা হার্ড রিলোড দিই। সো দেখেন এখন আর আসতেছে না, ফাইন। তার মানে আমাদের কাজ করতেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স কন্ট্রোলে আসি। এখানে ফার্স্ট আমি চেক করবো রিকোয়েস্ট ইমেলটা, ডলার ইমেল রিকোয়েস্টের ইমেল। ওকে, জাস্ট চেক রাখছি, চেক। সো ডিবি টেবিল, সেটা হচ্ছে কি আমার নিউজ লেটার্স হোয়ার ইমেল ইকুয়াল ডলার ইমেল ফার্স্ট। সো নাও এখন যদি ইফ ডলার ইমেল থাকে তাহলে জাস্ট রিটার্ন রেসপন্স জেসন করে দিবেন। ইমেল অলরেডি আছে আমার। হ্যাঁ, সো রিটার্ন রেসপন্স জেসন ইমেল অলরেডি এক্সিস্ট। আর যদি না থাকে এলস, তাহলে আমার ইনস্টল করে দিবে। দ্যাটস ইট, কিছুই না। সো আমি একটা ডাটা এডিটে করছি এবং আমি ইমেলে ধরছি ইমেল সমান ডলার রিকোয়েস্টের ইমেল। সো ফাইন, ডিবি টেবিল নিউজ লেটার্স ইনসার্ট ডলার ডেটা। ফাইন, তার মানে হয়ে গেল। এন্ড আমার বলবে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব, দ্যাটস ইট। সো লেটস চেক। রিলোড করলাম, নেটওয়ার্ক ট্যাবে আসি। আমি দিলাম হচ্ছে কি শহীদুল ইসলাম সাবস্ক্রাইব এবং ফাইনালি রাইট, কাজ হয়ে গেছে। এবং এই ফর্মটা আমরা রিসেট করে দিব। ওকে, সো আমাদের এখানে ইন্ডেক্সে মেবি আমরা এখানে অ্যাড কার্ড ফর্ম নিউজলেটার ফর্মটা রিসেট করে দিচ্ছি, এটা বাদ দিয়ে দিচ্ছি আর এটা বাদ দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। ওকে, তার মানে আমাদের কাজ হয়ে গেল। সো এগেইন আমি আমার ইমেল দিচ্ছি, সাবস্ক্রাইব করলাম, ইমেল অলরেডি এক্সিস্ট। learnhunter@gmail.com সাবস্ক্রাইব করলাম, ইমেল অলরেডি এক্সিস্ট। হোয়াট? ডাটা আসে না এখানে। ওকে, সো আমি রিড করি নিউজ লেটার্স। ইন্ডেক্স কাউন্টারে আসি, ইমেল কি পাই কিনা দেখি আমরা। রিটার্ন ডলার ইমেল।
আসছে বানান করছি RETURN রিটার্ন। ওকে, সো আমি এখন আসি advertisable.com। হ্যাঁ ঠিকই তো আছে। DB newsletters email। কি করছে শিট। হ্যাঁ ঠিকই তো আছে। ইমেল সমান সমান ডলার ইমেল ফার্স্ট থাকে ডলার এক্সিস্ট, আর না থাকলে ডলার রিকোয়েস্টের ইমেল নিউজলেটার্স ইনসার্ট ডেটা। সো আমরা আবার চেক করি। সাবস্ক্রাইব বলছে ইমেল অলরেডি এক্সিস্ট, বুঝতেছি না। newsletters wish list subscribe laravel ecommerce 8 আমার database কোনটা laravel ecommerce 8 ঠিক আছে। আচ্ছা এটা কাজ করি তো তাহলে বোঝা যাবে। সো এটা বাদ দিয়ে দিচ্ছি, আমার পেজ লোড দিয়ে পাঠাচ্ছি তাহলে বোঝা যাবে। টাইপ ইমেল নেম হচ্ছে ইমেল রিকোয়ার্ড ওকে তো ঠিক আছে ঠিক আছে। এবার ঠিক আছে। তো এবারটা জাস্ট আমরা দেখি লাইক কন্টেন্ট কন্ট্রোলে আসি, কার্ড কন্ট্রোলার। সো নোটিফিকেশন সহ পাস করি। পাস করি থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব আস। এখানে পাস করি ইরোর ইমেল অলরেডি এক্সিস্ট। সো রিড করি। বলতেছি ইমেল অলরেডি এক্সিস্ট ইউজার্স রিকোয়েস্ট টু ইমেল নিউজলেটার্স laravel ecommerce এখানে কোনো ডেটাই নেই। সো পেজ ইন্ডেক্স স্টোর নিউজ ইন্ডেক্স কন্ট্রোলারের স্টোর নিউজ থেকে রাইট। কাজ করি একটা ইনসার্ট হয় কিনা। থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব আস। সো এইসব হচ্ছে থেকে থাকে রিকোয়েস্ট ইমেল।
এখানে জাস্ট পাস করছি ফার্স্ট এবার আসি undefined variable email, right? ইমেল করি চেক। ও আচ্ছা, যদি ইমেল থাকে এখানে ভুলটা করছি, সব ঠিক ছিল, এখানে ভুল করছি। আমরা এখানে দিব চেক, যদি আমার চেক হয় তাহলে আমার এটা ঠিক আছে। সেট ছোট্ট ভুল করায় আমরা এখানে দিব চেক, যদি আমার চেক থাকে মানে ইমেল পরে থাকে তাহলে আমার ঠিক আছে। আচ্ছা আমরা আগের কথা চলে যাই, পেজ লোড ছাড়া চলে যাই। একটা ছোট্ট ভুল কতক্ষণ ধরে এটা নিয়ে আমরা বলতেছি ফাইন। সো এখানে চেক হবে, যদি আমার এটা থাকে মানে ইমেল থাকে তাহলে তো ঠিক আছে। এবং আমরা পেজে আসি, এখানে এসে আমরা চলে আসি। ওকে ফাইন। So now let's check email already exists, fine, ঠিক আছে। তো আমরা এখন এখানে আসবো, আমরা দিব হচ্ছে 03 সাবস্ক্রাইব করলাম, ইমেল অলরেডি এক্সিস্ট, আমি দিব learnhunter@gmail.com, সাবস্ক্রাইব করলাম, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবার্স, এবং যদি রিলোড করি দেখবো যে আমার এটা ইনস্টল হয়ে গেছে। তার মানে আমাদের কাজটা ঠিকঠাক করছি। ছোট্ট একটা মিস্টেক কারণে ভিডিওটা লং হয়ে গেছে। ওকে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।